তো হ্যালো গাইস, ওয়েলকাম টু টুডেস টপ সিনেমা। তো অনেক অপেক্ষার পর ফাইনালি চলে এসেছে ফ্যামিলি ম্যান সিজন 3, যার অপেক্ষা আমরা ছিলাম। তোমরা নিশ্চয়ই এর আগে দুটো সিজন দেখেছো, যেটা রাজ এনডিকে পরিচালিত, এটাও রাজ এনডিকে পরিচালিত, এবং এর মুখ্য চরিত্রে রয়েছে মনোজ বাজপাই, যে আমাদের শ্রীকান্ত তিওয়ারির চরিত্রে রয়েছে। ছাড়া প্রথম সিজন থেকে বাকি যে ক্যারেক্টারগুলো রয়েছে, সারিব হাসমি, প্রিয়া মানি, আসালেসা ঠাকুর প্রভৃতি ক্যারেক্টাররা তারা তো রয়েছে, এবং এই সিরিজে যোগ হয়েছে আরো কিছু ক্যারেক্টার, যেমন জয়দীপ এলাহাবাদ, নিমরত কর প্রভৃতি অ্যাক্টাররা এবারে যোগ হয়েছে। এছাড়া রয়েছে একটা মেইন ক্যারেক্টার, সেটা তোমাদের বলবো না এখন। এরপর বলি এই সিরিজের কাহিনী। এর কাহিনীটা একটু অন্যরকম। এটার মোট 7টা এপিসোড রয়েছে। তো এর কাহিনী একটু আলাদা ধরনের। কেন বলছি? কারণ আমাদের আগে সিরিজগুলোতে দেখানো হয়েছে একটা স্পাই কাহিনী, কিন্তু এটা স্পাই কাহিনী নয়, পুরোপুরি আলাদা। তো এর মোটামুটি কাহিনী হচ্ছে, শ্রীকান্ত তিওয়ারি যে টাস্ক নামের সংস্থায় কাজ করে, সেখানে সে এজেন্ট হিসেবে রয়েছে। কোনো কারণে সেই এজেন্সির হেড মারা যায় এবং সেই নিজের এজেন্সি পড়ে যায় আমাদের শ্রীকান্ত তিওয়ারির পেছনে। এই হচ্ছে বেসিক স্টোরি। এরপর এর মধ্যে অনেক টুইস্ট রয়েছে, বৈদেশিক শক্তি রয়েছে, রাজনীতি রয়েছে, এছাড়া আমাদের নর্থ ইস্ট কনফ্লিক্টও রয়েছে। তো অনেক কিছুকে এখানে একসাথে দেখানো হয়েছে, এবং ইন্ডিয়ার সাথে মায়ানমারের যে একটা রিলেশন সেটাকেও দেখানো হয়েছে, চাইনিজদের রিলেশন সেটাকেও দেখানো হয়েছে। তো এটা অনেকটা গভীর একটা বলতে পারো শো। এটা শুধুমাত্র স্পাই নয়, এটা একটু আলাদা ধরনের বানানোর চেষ্টা করেছি, যেটা দেখে মজা লাগে। এবং এটা পুরোপুরি স্পিড পেস চলতে থাকে, দেখে তোমরা বোর হবে না, এবং অ্যাকশন সিন বেশি না থাকলেও তোমাদের মন ভরে যাবে যা আছে। এছাড়া গালাগালি তো রয়েছে, তোমরা জানো, যেটা স্পেশালিটি এই সিরিজের। অ্যাক্টিং এর কথা কি বলবো, তোমরা তো জানোই কিরকম অ্যাক্টিং করে সবাই। শুধু জয়দীপ এলাহাবাদের আমি অ্যাক্টিংটা বলছি, তার একটু শেডস রয়েছে। সে কিছুটা খারাপ, কিছুটা ভালো দেখাতে চায়, কিন্তু ভালো নয়। তো সে যেভাবে তাকে দেখানো হয়েছে সেটা দেখে মজা লাগে। তার কাহানিতে অনেকগুলো স্তর রয়েছে, তাকে ভিলেন হিসেবে মানিয়েছে, দেখে মজা লাগে। এছাড়া হাসানোর জন্য তো আমাদের সারিব হাসমি তো আছেই, যার কমেডি সিনসগুলো সেরা রয়েছে, তার টাইমিং সেরা, দেখে মজা লাগে। এবং এতে একটা স্পেশাল এন্ট্রি রয়েছে, যেটার জন্য আমি ভাই অনেক অপেক্ষা করেছিলাম। ফার্জি থেকে বুঝতে পারছো, আশা করি বলবো না, কিন্তু যদি তোমরা ফার্জি দেখে থাকো জানবে। তো ভাই সেই এন্ট্রিটা দেখে তো আমার মজা এসে গেছে। শুধু একটাই ডিসঅ্যাপয়েন্টমেন্ট রয়ে গেল, যে এটার এন্ডিংটা ভালোভাবে হলো না। আমাদের শ্রীকান্ত তিওয়ারির যেভাবে এন্ডিংটা হয়েছে, এটা দেখে মজা লাগে না। তো এন্ডিংটা একটু বেটার হতে পারতো, যেটা দেখে আমার মনে হচ্ছে। তোমাদের কিরকম লাগে সেটা লিখে জানাও। আমার মোটামুটি ভালো লেগেছে, টাইম পাস হয়েছে। তো তোমরাও যাও, এটা দেখে নাও। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই বাই। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।